আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি এক্সপার্টের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে আইসিটির লেকচার নোট এবং কুইজ ফ্রিতে দিতে পারি। এর জন্য তোমাকে ictexpertbd.com এই লিঙ্কে এবং এই ওয়েবসাইটে আসতে হবে। আমাদের ওয়েবসাইটে ফ্রিতে রেজিস্ট্রেশন করার জন্য হাতের ডান পাশে লগইন এবং সাইন আপ এই বাটনে ক্লিক করতে হবে। তুমি যদি আমাদের আগের কোনো স্টুডেন্ট হয়ে থাকো, এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে লগইন সম্পূর্ণ করতে পারো। ধরো আমি একজন নতুন স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে এগিয়ে যাও বাটনে ক্লিক করতে হবে। তুমি যখন এগিয়ে যাও বাটনে ক্লিক করবা, সেখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। এই 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমাকে এখানে লিখতে হবে। তো আমি আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার পরে ভেরিফাই করো এই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই করার বাটনে ক্লিক করার পরে তোমার কাছে একটি সিম্পল ফর্ম চলে আসবে। সিম্পল সাইনিং ফর্মে তুমি তোমার প্রোফাইল পিকচার আপলোড করতেও পারো এবং নাও করতে পারো। ধরো আমি আমার প্রোফাইল পিকচার আপলোড করতে চাচ্ছি না, আমি আমার এই যে এখানে নাম এবং নিচে দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে এন্ট্রি করে আমি পরবর্তীতে ক্লিক করব। আমি আমার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে এখন পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে তোমার কলেজ এবং তুমি কোন ক্লাসে পড়ো সেটা দিবে। এরপরে ধাপে তুমি তোমার কোন বিভাগে পড়ছো এবং তুমি কত সালের পরীক্ষার্থী সেটা এখানে এন্ট্রি করবে। কনগ্রাচুলেশন, তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে তোমার নামে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখো তোমার নাম, কলেজ নাম এবং তুমি কোন শ্রেণীতে পড়ো এবং তোমার বিভাগ সম্পর্কে এখানে সব কিছু ইনফরমেশন চলে এসেছে। যদি তুমি কোনো কারণে ভুল করে থাকো তুমি তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে। তুমি তোমার প্রোফাইল আইকনে যদি চাও, সেখান থেকে তোমার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা দিয়ে কোনো পুরো প্রোফাইল পিকচারটা বা পুরো প্রোফাইলটাকে কমপ্লিট করতে পারো। আমরা বর্তমানে হোম সেকশনে আছি। হোম সেকশনে তুমি দেখতে পারবা তুমি যতগুলা কুইজ আমাদের ওয়েবসাইট থেকে দিবে, সেখানে তোমার কুইজের রেজাল্ট সব কিছু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। যেহেতু আমি এখন পর্যন্ত আমার কোনো কুইজ সম্পূর্ণ করি নাই, সেক্ষেত্রে আমার কোনো রেজাল্ট এখানে শো করতেছে না। আমি আমার কোর্স সমূহতে যদি যাই, তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে কোনো অনলাইন কোর্স রেজিস্ট্রেশন করে থাকো বা অনলাইন কোর্স এনরোল করে থাকো, তাহলে আমার কোর্স সমূহতে তুমি সকল ইনফরমেশন দেখতে পাবে। পরীক্ষাসমূহ এই বাটনে তুমি তোমার বিগত কোনো পরীক্ষা দেওয়া থাকলে সেখানে এখানে রেজাল্ট দেখতে পাবে এবং আগামীতে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে তুমি এখান থেকে জয়েন করতে পারবে এবং এখানে সকল পরীক্ষার রুটিন তুমি এখানে একসাথে দেখতে পারবে। তাহলে তোমাকে এখানে আমাদের যে কোনো একটি কোর্সে এনরোল করতে হবে। আমাদের অনলাইন কোর্সে এনরোল করলে তুমি পরীক্ষার সময় সকল ডেট এবং সময় এখান থেকে দেখতে পাবে। এছাড়াও এখানে কোর্স অথবা কুইজ সম্পর্কে তুমি জানতে পারবে। আমি আজকে কুইজ কিভাবে দিতে হয় সেটা একটু দেখে আসবো। কুইজ দেওয়ার জন্য আমি আমার মূল সাইটে ফিরে গেলাম। মূল সাইটে ফিরে আসার পরে কুইজ নামক একটি মেনু বার দেখতে পেলাম। কুইজ নামক মেনু বার থেকে HSC MCQ এই কুইজ কিভাবে দিতে হয় সেখানে ক্লিক করলাম। HSC MCQ যখন ক্লিক করছি তখন আমাদের এরকম একটি পেজ দেখা যাবে। সেখানে এই কয়েকদিনে বা আজকে এই টাইম পর্যন্ত কারা কারা আমাদের কুইজে অংশগ্রহণ করেছে, কোন অধ্যায় দিয়েছে, তার নাম, তার প্রতিষ্ঠানের নাম এবং প্রাপ্ত নাম্বার একটি শিট তুমি দেখতে পাবা। এখান থেকে যদি আমরা নিচে যাই তাহলে আমরা কোন অধ্যায়ের উপর কুইজ দিতে পারবো সেখানে প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমাদের প্রতিটি কুইজ 25টি কুইজ থাকে 20 মিনিট করে। ধরো আমি দ্বিতীয় অধ্যায়ের কুইজে অংশ নিতে যাচ্ছি, তাহলে দ্বিতীয় অধ্যায় কুইজে অংশ নাও এই বাটনে ক্লিক করব। কুইজে অংশ নেওয়ার সময় আমাকে একটি নিয়মাবলী দিবে। তোমাকে ভালো করে এই 8টি নিয়মাবলী পড়তে হবে। প্রথমত নিয়মাবলীর ক্ষেত্রে আমি যদি বলে থাকি তোমাকে 25টি MCQ থাকবে, তোমাকে 20 মিনিট সময়। তুমি একটি অপশন সিলেক্ট করার পরে দ্বিতীয়বার সেটাকে পরিবর্তনের কোনো সুযোগ পাবে না। তুমি চাইলে 20 মিনিট আগেও তোমার পরীক্ষা সাবমিট করতে পারো, কিন্তু 20 মিনিট হয়ে গেলে তোমার পরীক্ষা অটোমেটিকভাবে সাবমিটেড হয়ে যাবে। তো চলো আমরা কুইজে অংশ নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কুইজে অংশ নাও এই বাটনে ক্লিক করব। কুইজে অংশ নাও এই বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের কুইজটি শুরু হয়ে যাবে। আমি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এই কুইজে অংশ নিচ্ছি। আমার পূর্ণমান হচ্ছে 25, সময় 20 মিনিট। এখান থেকে আমি কুইজ অংশ নিব। এখন এখান থেকে আমার যেইটা সঠিক মনে হচ্ছে সেটাকে আমি সিলেক্ট করব। তো আমি কয়েকটি ডেমো হিসাবে তোমাকে সিলেক্ট করে দেখালাম এবং দেখো আমি একবার সিলেক্ট করার পরে এই যে অপশনগুলো ছিল সেগুলো এখন ভিজিবল হচ্ছে না, কারণ আমি একবার সিলেক্ট করার সাথে সাথে আমার দ্বিতীয়বার চেঞ্জ করার কোনো অপশন নেই। তাহলে তোমাকে ভালো করে পড়ে একবারই সিলেক্ট করতে পারবে।
তো এতে হচ্ছে তোমার পরীক্ষা হলে যে তুমি বৃত্ত ভরাট করবা সেক্ষেত্রে তোমাকে একবারই কিন্তু বৃত্ত ভরাট করতে পারবে, দ্বিতীয়বার বৃত্ত ভরাট করার কোনো সুযোগ নেই। তো সেই চিন্তা করেই আমরা আমাদের কুইজ সিস্টেমটাকে সেভাবে বিল্ড করেছি। তাহলে তোমার প্রত্যেকটা কুইজ সম্পূর্ণ হওয়ার পরে তুমি নিচে সাবমিট বাটনে ক্লিক করবে। তো ধরো আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে দেখাবে যে আমি কত নাম্বার পরীক্ষা দিয়েছি এবং কত পেয়েছি। এবং আমি যদি আমার সঠিক উত্তরগুলো দেখতে চাই, সেখানে সঠিক উত্তরগুলো দেখো এই বাটনে ক্লিক করে আমি আমার দেওয়া কোনগুলো ভুল হয়েছে এবং কোনগুলো সঠিক হয়েছে সেখানে দেখতে পারবো। দেখো এই যে গ্রিনগুলো যেগুলো, এগুলো হচ্ছে তোমার সঠিক উত্তর। সেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার কতটি এমসিকিউ ভুল হয়েছে এবং কেন ভুল হয়েছে, তোমার অপশনগুলো কী ভুল ছিল। তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে লেকচার নোট পড়তে চাও, সেক্ষেত্রে তুমি লেকচার নামক এই মেনুবার থেকে ভিডিও লেকচার এবং লেকচার নোট দুইভাবে পড়তে পারো। ভিডিও লেকচারে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া প্রত্যেকটি ভিডিও তুমি এখান থেকে আলাদা আলাদাভাবে দেখতে পাবে। এখানে প্রত্যেক অধ্যায়ের আলাদা আলাদা ভিডিওগুলো এখানে দেওয়া আছে। তুমি যদি এখানে যাও, এখানে তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটি টপিকের ভিডিও এবং লেকচার এখান থেকে নিতে পারবে। তুমি যদি লেকচার নোটের আমাদের পিডিএফ কপিটি পড়তে চাও, সেক্ষেত্রে লেকচার যেই অপশনটি আছে সেখান থেকে লেকচার নোট বাটনে ক্লিক করতে হবে। লেকচার নোট পেজে যদি চলে আসো, সেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের উপরে আলাদা আলাদাভাবে লেকচার দেওয়া আছে। এখান থেকে লেকচার পড়তে চাইলে তাহলে পরে দেখো এই বাটনে ক্লিক করতে হবে। পরে দেখো বাটনে তুমি যদি ক্লিক করো, তাহলে তোমার লেকচারটি কিছুক্ষণের মধ্যে লোড হয়ে দেখা যাবে। এই যে দেখো আমার লেকচারটি এখানে অটোমেটিক চলে এসেছে। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটি টপিকের উপরে ক্লিক করলে এখান থেকে এই লেকচারটি পড়তে পারবো। এভাবে তুমি আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে কুইজ এবং লেকচার দেখতে পারবে এবং কুইজে অংশগ্রহণ করতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে কোর্সে এনরোল করব এবং আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে কোনো একটি বই অর্ডার করব সেই ব্যাপারে দেখব। এছাড়াও তুমি চাইলে আমাদের HTML এডিটর এই অপশনটিও ঘুরে আসতে পারো। HTML এডিটর এই অপশন থেকে তুমি HTML, CSS, JS এই জিনিসপত্রগুলোর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তুমি এক্সপ্লোর করতে পারো। HTML কোড সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, সেই ক্ষেত্রে তুমি HTML কোড এখানে লিখে এখানে তুমি রান করে আউটপুট দেখতে পারবে। এছাড়াও তুমি চাইলে আরও বাটনে ক্লিক করে গ্যালারি, আমাদের ব্লগ এবং আমাদের সম্পর্কে জেনে আসতে পারো। তো আজকের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্তই আলোচনা করেছি যে আমাদের ওয়েবসাইটে তুমি কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে, কুইজে অংশগ্রহণ করতে পারবে, লেকচার নোট কিভাবে ফ্রিতে পাবে। এরপরের ভিডিওতে আমরা কিভাবে বই কিনতে পারবো এবং কিভাবে আমাদের অনলাইন কোর্সে এনরোল করতে পারবো এবং অনলাইন কোর্সে CQ এক্সাম অথবা MCQ এক্সাম দিতে পারবো সেই সম্পর্কে কথা বলবো। তো আশা করি দ্বিতীয় ভিডিওতে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের মতো এই ভিডিওতে আমরা সমাপ্তি ঘোষণা করছি। ওকে, এটা কাট হবে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।